বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়ের এক্সক্লুসিভ ইন্টারভিউ চলে এসেছে। তো এই ইন্টারভিউটা চলে এসেছে ভাই আলোচিত 24 ইউটিউব চ্যানেল থেকে, একজন সাকিবিয়ানের চ্যানেল। এখানে বরবাদ নিয়ে খুলে কথা বলেন মেহেদী হাসান হৃদয় ভাইয়া, আরো বলেন যে শাকিব খানকে কিভাবে বরবাদ সিনেমায় সাইন করছেন। তো হে গাইস, আমি সফর। তো প্রথমে যদি বলি শাকিব খানকে কিভাবে সাইন করছেন, তো তোমরা জানো যে মেগাস্টার শাকিব খান সিনেমা এখন অনেক কম করেছে, মাত্র বছরে 2টো বা 3টে সিনেমা করে, একটা ঈদ ছাড়া আর 2টো ঈদে সিনেমা করে। শাকিব খানের কাছে অনেক প্রডিউসার এবং অনেক ডিরেক্টর আসেন, কিন্তু মেগাস্টার শাকিব খান এখন বস্তা বস্তা সিনেমা করা বাদ দিয়ে দিয়েছেন। তো সেই কারণে এখন বেছে বেছে স্ক্রিপ্ট বেছে বেছে এবং সিনেমার কোয়ালিটি দেখে দেখে সিনেমা করেন। তো এটা ভালো কথা যে সিনেমার কোয়ালিটি দেখে সিনেমা করা উচিত, স্ক্রিপ্ট রাইটিং দেখেও সিনেমা করা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান বরবাদের স্ক্রিপ্ট রাইটিং যখন মেহেদী হাসান হৃদয় ভাইয়া নিয়ে গেছেন, তখন বরবাদের স্ক্রিপ্ট রাইটিং দেখে ভাই শাকিব খানের অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে এবং এই সিনেমাটা করার জন্য হ্যাঁ করে দিছে। এবং এটার যখন শুট হবে মুম্বাইতে, তো অনেক বড় লার্জার দ্যান লাইফ এই সিনেমাটার বাজেট, তো সেগুলো দেখেও মেগাস্টার শাকিব খান অতি জলদি করে দিছে। তো এটা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের জন্য অনেকটা ইজি ছিল যে আমি যখন স্ক্রিপ্ট রাইটিংটা নিয়ে গেছি তখনই হ্যাঁ করে দিছে। তো এর পাশাপাশি মেহেদী হাসান হৃদয় ভাইয়া বললেন যে বরবাদে অনেক বড় একটা চমক থাকতে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে যে বরবাদে গানগুলো কে গাইবে, বলে যে আমি যদি এখনই সবকিছু বলে দিই তাহলে পরে আমরা চমক কি দিব। কিন্তু জিজ্ঞাসা করলেন যে আমরা যেটা রিউমার শুনছি সেটা সত্যি হতে পারে কি। তো তখন হেসে দিলেন। তো তখনই আমরা ভাবতে পারলাম যে সত্যি যে যেটা রিউমার ছিল সেটা সত্যি হতে যাচ্ছে। তো এর পাশাপাশি জিজ্ঞাসা করেন যে বরবাদের বাজেটটা সত্যি কি 15 কোটি টাকা। অনেকেই কনফিউজ, অনেকেই বলছে 15 কোটি টাকার উপরে, অনেকেই বলছে অনেক কম। তো সেটা নিয়ে মুখ খুললেন মেহেদী হাসান হৃদয় ভাইয়া, যে বললেন যে আমি শুনছি সেটে যে প্রডিউসারে বলছে যে প্রায় 15 কোটি টাকা বাজেট চলে গেল, প্রায় 15 কোটি টাকা চলে গেল, কিন্তু আমাকে কোনো বস্তু নিয়ে আটকায় নাই, আমি যেটা চাইছি সেটাই আমাকে লগে লগে দিয়েছে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এই সিনেমাটার বাজেট ভাই 15 কোটি টাকা ছাড়িয়ে যাবে, কারণ সিনেমাটার আধা শুটিং হয়েছে, সেইখানে ভাই প্রায় 15 কোটি টাকা হয়ে গেছে। তো সেট টেট রেডি আছে, কিন্তু এখানে খরচ তো ভাই হবেই। তো যখন একটা সুপারস্টার সেটে থাকে তখন অনেক টাকা খরচ হয়। তো সেই জন্য আমরা ভাবছি এখন 15 থেকে 17 কোটি টাকা এই সিনেমাটার বাজেট হতে পারে। তো বরবাদের বাজেট ভাই 15 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো এটা কনফার্ম, তোমরা মেনে নাও। তো এটা হতে যাচ্ছে শাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ। তো এর সাথে সাথে মেহেদী হাসান হৃদয় ভাই আরো একটা ইনফরমেশন দিলেন যে এই সিনেমার গানগুলো ভাই গান বিদেশে শুট করা হবে ভাই, ইন্ডিয়ায় শুট করা হবে না, ইন্ডিয়ার বাইরে শুট করা হবে। তো এটা নিয়ে অনেক এক্সাইটেড। তো দেশের বাইরে যদি একটা গান শুট করা হয় তাহলে দেখতে ভাই অনেকটাই ভালো লাগে, কারণ বিদেশের যেগুলো সিনারি থাকে, বড় বড় বিল্ডিং বা যেগুলো সিনারি ভাই ওইগুলো ভাই মারাত্মক থাকে দেশের থেকে। একটা গান তো ভাই বিদেশে শুট হবে। তো এর সাথে সাথে জিজ্ঞাসা করেন যে নিশা সওদাগর সেকেন্ড ভিলেন হিসাবে কি বরবাদে থাকবেন, এটা কি সত্যি কথা, না মেন ভিলেন হিসাবে থাকবেন। তখন বললেন যে নিশা সওদাগর বরবাদে কোনো ভিলেন হিসেবে থাকবেই না, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে থাকবেন। তো তার সাথে সাথে জিজ্ঞাসা করলেন যে বরবাদে আমরা শুনছি যে একজন ভিলেন হিসেবে থাকবে, যে বরবাদের ভিলেন নিয়ে অনেক বড় রিউমার্স, অনেক বড় স্ট্রং রিউমার্স আছে, সেটা কি সত্যি বরবাদে আসলে ভিলেন অন্য কেউ না আর কে থাকছে মানে ভিলেন হিসেবে যাকে আমরা সাইন করেছি সে যদি অ্যাকচুয়ালি বরবাদে থাকে, বরবাদকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে, তো সেটা আমি গ্যারান্টি দিতে পারি। তো এর পাশাপাশি বলে যে ভিলেনের ভাই ফটোশুট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিলেনের শুট কমপ্লিট হয় নাই, যখন শুট কমপ্লিট হয়ে যাবে তখন আমরা রিভিল করব ভিলেনকে। এর সাথে সাথে জিজ্ঞাসা করলেন মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে, আপনি বলে দেন যে এই ভিলেনটা দেশি না বিদেশি। তখন বললেন যে ভিলেনটা ভাই বিদেশের ভিলেন। তো তখনই আমরা বুঝতে পারলাম যে এই সিনেমাটার মেন ভিলেন হিসেবে থাকতে যাচ্ছে যিশু সেনগুপ্ত। আর রিমার যেটা শুনছিলাম তো সেটাই সত্যি হতে যাচ্ছে, ভিলেন হিসেবে থাকতে ভাই যিশু সেনগুপ্ত। তো এর সাথে সাথে বলেন যে বরবাদের যেটা ফাইট ডিরেক্টর, কোরিওগ্রাফি, তো সেগুলো সব বলিউড থেকে নেওয়া হয়েছে। তো এটা ভাই বরবাদের জন্য একটা পজিটিভ সাইজ। তো তোমাদের কি মতামত যে মেহেদী হাসান হৃদয় ভাইয়া বরবাদ নিয়ে এত হাই লেভেলে ভাবছেন এবং ভিলেন সাইন করছেন ভাই, ইবুত্তরি জানাই নাই, তো সেটা প্লিজ তোমরা কমেন্ট করবে। আর তোমরা মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে তোমরা একটা থ্যাংক ইউ জানাবে, কারণ মেহেদী হাসান হৃদয় ভাইয়া বরবাদ নিয়ে অনেক অনেক ভালো পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার মতন যদি চলে তাই বরবাদ ভাই কনফার্ম ব্লকবাস্টার হবে। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করে, বরবাদ সিনেমাটা কেমন হতে যাচ্ছে, বরবাদ নিয়ে যেভাবে এক্সপেকটেশন আমাদের সেটা কি পূরণ করতে পারবে। তো প্লিজ তোমরা কমেন্ট করবে আর আমার সঙ্গেই থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।